আজকে আমরা উপস্থিত হয়েছি নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো কবে আপনাদের এটা ওপেনিং হয়েছে? আমরা গত রবিবারে আমরা একটা ওপেন হয়েছে, 1 ফেব্রুয়ারিতে আমরা একটা ওপেনিং হয়েছে। তো নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমরা উদ্বোধনে করার মূল উদ্দেশ্য হইল কি, আমরা এখান থেকে বহুত ট্রাভেলস আছে যারা ওখানে নেওয়ার পরে মানুষ বহুত লাঞ্ছিত হয় বা কম টাকা দেখাইয়া আমরা উমরাত নেওয়ায়। তাই আমরা চাইছি যে আমরা সিস্টেমে যাই গেলে কি তৈব আমরা ওখানেও মানুষ আসেন স্থায়ীভাবে। আমরা মক্কা শরীফও আমরা মকবুল হোসেন সাহেব আসেন, আর মদিনা শরীফও আমরা হাফিজ ফজল আহমেদ সাহেব আসেন। তাই জায়গাত থাকুন তখন গিয়ে কিন্তু হয় আমরা ওখানেও তাই বালা করিয়া গাইড করতে পারে। আর অন্য ট্রাভেলসও কিন্তু হয় এরকম গাইড থাকে না, যে লইয়া গেলা তাই ট্যুর করিয়া লইয়া আইসে। তা আমরা এখান থেকেও লইয়া যাব হয়, প্লাস ওখানেও নিয়া তানরে হ্যান্ড ওভার করা হয়ে যায়। তাই বালা করি জায়গার থাকিয়া ট্যুর করায় বা সব জিনিস যেটা দেখানি লাগে সবটা দেখায়। ওই হিসাবে আমরা একটা বেস্ট হিসাবে আমরা বিবেচনা করছি। আর 2 নম্বর কথা হইল আমরা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসও মহিলা যারা যাইবা মহিলার লাগে আলাগ মহিলা গাইড থাকবা। আমরা যে পুরুষ গাইড অন্য তো ট্রাভেলসও কিতা করবা পুরুষের লগে মহিলা অকল থাকবা, কিন্তু আমরা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসও আলাগ মহিলার লাগিয়া মহিলা গাইড থাকবা। তো ওটাও আমরা ফ্যাসিলিটি আমরা ওটা দিতে চাইছি, কারণ কিন্তু মানুষ মহিলা অকল থাকলে একটা প্রবলেম আইছে। ঠিক আছে, পুরুষ মহিলা হইলে একটা অসুবিধা হয়েছে, মহিলা হইলে কোনো অসুবিধা হয় না অক্টোবর। আচ্ছা, আর একটা জিনিস শুনলাম আর কি, জি হাফিজ সাহেব হলো লাগিয়া, ইমাম সাহেব হলো লাগিয়া, জি আলাগ ডিসকাউন্ট আছে। যারা হাফিজ যারা যাইবা একটা তো আমরা কোঅর্ডিনেটর আসুন তান্তানোর লগে মাতিলে একটা তাই কোন সিস্টেমে ডিসকাউন্ট আছে, অবভিয়াসলি ডিসকাউন্ট আছে। আচ্ছা আচ্ছা, এটা সবার উদ্দেশ্যে আমরা একটা মেইন মকসদ হইল সবার উদ্দেশ্যে আমরা করা, সহিভাবে করা। অনেক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আসুন যারা কিতা করেন লইয়া যাইবা কম টাকা দেখাইয়া 85,000 লইয়া যাইবা কি 90,000 লইয়া যাইবা কি, কিন্তু নেওয়ার পরে কিন্তু ওখানে গেলে ছাড়ি দিবা, তারা ফায়দার লাগে তারা প্রায় সময় ছাড়ি দিন। আমরা একটা নাই, আমরা মূল উদ্দেশ্য হইল যে যাইতা আল্লাহর বাড়িতে আল্লাহর ঘর দেখা যাইতা, নবীজির রোজা শরীফ জিয়ারতও যাইতা, ও উদ্দেশ্য খান তার পুরা করাইতাম আমরা ও উদ্দেশ্য। আচ্ছা, এমনি সাধারণত একজন মানুষের উমরা করতে পাতারকান্দিতে গিয়া উমরা পর্যন্ত শেষ করি আবার পাতারকান্দিতে যাইতে কত টাকা লাগে? মিনিমাম আমরা 95,000 টাকা পর্যন্ত খরচ হয়। সম্পূর্ণ এটা থাকা খাওয়ার বালা সুব্যবস্থা আছে। আমরা তো মক্কা শরীফ তো আমরা 200 মিটারের ভিতরে আমরা যে আছে হোটেল আছে, মদিনা শরীফও 300 মিটারের ভিতরে আমরা হোটেল আছে। 200-300 মিটার ওরকম আপ ডাউন করে তারা কাছে একদম সাইটে থাকে। মক্কা শরীফও তো আর কাবা শরীফের দ্বারাও আমরা হোটেল ব্যবস্থা আছে। তো আপনারা শুনছেন আপনারা যে কেন কোন ধরনের সুবিধা পাওয়া যায়। সত্যি কথা যেটা হইতে সময় আমরার কাছে অনেক নাই যে হাজি হল উমরা করার যায়, অনেক হাজি হলকে যাওয়ার পরে খেতে হয় তাই বহুত লাঞ্ছনার শিকার হয়। বহুত মানে অনেকর মানে যেটা শুনিয়াই এখান থেকে যায় নিগানো এটা কিচ্ছু পাই না। অনেকে যে গেস্ট হাউসও থাকো নিগানো দেখবায় বাথরুমে গেলে জল নাই, সকালে উঠিয়ে খাওয়ার জল নাই, বিভিন্ন ধরনের অসুবিধা হয়। এটা মানে প্রচুর আজি হলে আমরা মক্কা থেকে মদিনা থেকে কল করেন, কম বেশ সবার কাছে তো বরাখণ্ড নম্বর আছে। তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কইতাম চাই যে বা যাহারা আপনারা এই ধরনের সুবিধা মানুষের দেওয়ার লাগিয়ে এই ধরনের একটা ট্রাভেলস খুলিয়া রাখছে, আপনাদের কইম কথাটা যে আপনারা দয়া করে আজিওগুলোর লগে প্রতারণা করবা না। আর মানুষ যখন গড় থেকে বার হয় বড় আশা নিয়ে বার হয় যে আমি আল্লাহর ঘরে যাইতাম, আমি কেমন হজ করতাম, নবীজির রোজা জিয়ারত করতাম, বিভিন্ন ধরনের আশা মানে, কিন্তু অনেকটা ফুরাও হয় না। এটা হয় আপনাদের কারণে, যার বাড়িতে বারণের পরে কষ্টটা সহ্য করা বড় মুশকিল হয়। বাড়ির থাকিয়া অনেক কষ্ট মানিয়ে নেওয়া যায়, কিন্তু রাস্তাঘাটে মানে এটা এক তো রাস্তাঘাটের চলার তো একটা কষ্ট থাকে, এর উপরে আর একটা কষ্ট হওয়ার পরে এটা মানা যায় না। তো বিশেষ করে এই জায়গার আমরা যতটুকু খবর লইছি আপনাদের ব্যাপারে আমরা আরও কিছু জানার চেষ্টা করছি আগে এখানে হওয়ার আগে। তো যতটুকু জানছি আমার ভালো লাগছে। আর আমরাও অনেকে মানে এই ধরনের এড লাগে হয় না, আমরা এড দেওয়া যাই না সাধারণত, মানে যাই না ওদের লাগে ঘরে বদনামাই যায়। অনেক বুঝি শুনিয়া মানে এই ধরনের এড দিতে সময় আমরা অনেক বুঝি শুনি দিই, কারণ প্রায় জায়গাতে আমার কাছ থেকে ফোন আয় না, অমুক জায়গা থেকে কথা করলিছেন, অমুক জায়গা থেকে কথা করছেন, অমুক ওটা কথা দিয়ে আনছেন, হইছে না। তো
বিশেষ করে এড একটা দিয়া তুমি 5-7 হাজার টাকা পাইলা, বাদে ফোন করিয়া গাইল ফাইলিলে আরও 10,000 টাকা। আমরা তো হয়েছে আমরা ট্রাভেলসও আপনারা অন্য যারা গেছেন তারা কাছ থেকে কেউ ফিডব্যাক লইতে পারবা যে আমরা ট্রাভেলসটা কীরকম আছে বা কীরকম কাজ চলে। আর যারা যারা প্রিভিয়াস ব্যাচও গেছেন তানতানোর কাছে ফোন করিয়াও আপনারা জানতে পারবা যে আমরা কীরকম ফেসিলিটি আছে বা কীরকম সুবিধা দেওয়া হয়, মক্কা শরীফ কীরকম সুবিধা দেওয়া হয়, মদিনা শরীফ কীরকম সুবিধা দেওয়া হয়, এখানে সুবিধা থাকবো তার লাগিয়া মক্কা মদিনার 2 জায়গার টানটানোর মানুষ আছেন, টানটানোর হোটেলও আছে, রেস্টুরেন্ট আছে, আর আমরা স্থানীয় ওখানের স্থানীয় মানুষ ওখানে আসেন, আমরা দেশও থাকা মানুষ ওখানে আসেন, যার কারণে এখানে কোনো অসুবিধা হইতো না। আর টান একজন আমার লোকের যে সাক্ষাৎ হয়েছে ও বাইর লোক ও টানোর ফটো দেখো, টানটা কেউ দেখাও যোগাযোগ হয়েছে, তাইনো ওখানেও থাকেন, ওখানে থাকেন না তার লোক আমার দেখো ওই মানে ফোনে যোগাযোগ হয়েছে, এই বেশক এক ভালো মানুষ। আর তানটা আমি প্রথমে জিজ্ঞাসি যে উদ্দেশ্য কীটা, ওইসব করল বা এটা সবর উদ্দেশ্য করি আর মানুষের একটু সুবিধা দেওয়ার লাগিয়া যাতে মানুষের সহজভাবে উমরা পালন করতে পারে। তো আপনারা যারা উমরায় যাওয়ার ইচ্ছুক, এখন তো প্রায় 80-90% মানুষ উমরা যায়, মানুষ সব মানুষের কাছে কম বেশ সুইচ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সবারও ইচ্ছা থাকে, আগে মানুষ এমনি এমনি অধিক ঘুরে যেতে সব উমরা যায়। তো আপনারা যাওয়া মানে কোনো সন্দেহ ছাড়া একদম মানে ফুল কনফিডেন্স হইয়া যারা উমরা যাইতে যে আমার রাস্তাঘাটে কোনো অসুবিধা হইতো না, আমার এখানে কোনো অসুবিধা হইতো না, আপনার ধরে কইয়ার বিশেষ করে আপনারা ওখানে টানটানলে যোগাযোগ করবা, এখানে আপনি তখন তাই এখানে তখন আপনারা আমরা ভিডিওর স্ক্রিনও ফোন নম্বর পাইবা, ও ফোন নম্বরে যোগাযোগ করিয়া আরও এর থেকে বেশি কিছু যদি জানার ইচ্ছা থাকে আগ্রহ থাকে আপনারা জানতে পারবা তার কাছ থেকে। আর আপনারা যদি অ্যাডভান্স বুকিং করতে চান তাইলে ও ফোন নম্বরে যোগাযোগ করিয়া করতে পারবা। আর এই বিষয়ে যতটুকু জানার যতটুকু বুঝার আপনারা এই নম্বরে যোগাযোগ করিয়া জানতে পারবা। ধন্যবাদ। আর আমরা অ্যাড্রেসটা হইল গিয়া ফাতারকান্দি পেট্রোল পাম্পর উত্তর সাইডে রোডর খুব সাইডে আছে ভারত মেডিকেল, যে ভারত মেডিকেল উপরে আপনারা জানতে পারবা নিকা এডুকেশন যে কম্পিউটার সেন্টার যেটা ও সেন্টারের ফার্স্টের বিল্ডিং যেটা ও বিল্ডিং ফার্স্ট ফ্লোরও আছে।